আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডাইজেস্ট পরে কি প্রিলি পাস করা যায়, এটা নিয়ে কথা বলবো। ডাইজেস্ট আগে নাকি বিস্তারিত পড়াশোনা আগে? এই ডাইজেস্ট পরেই কি আসলে আসলে কি প্রিলি পাস করা যায়, এইটা নিয়ে, এই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো। এটা নিয়ে আমি কথা বলতাম না। আমি রিসেন্টলি ইউটিউবে অনেককে দেখেছি যে ডাইজেস্ট পরে প্রিলি পাস করেছে। সো উল্টাপাল্টা ভিডিও না দেখে আপনারা একটু নিজেরা যে ভিডিওগুলো আসলেই আপনার জন্য দরকারি সেই ভিডিওগুলো দেখবেন, সেই চ্যানেলগুলোতে দেখবেন আসলে যে কোনটা আসলে দরকারি। অনেকেই জেনে বুঝে ভিডিও করছে, আবার অনেকে না জেনে বুঝেও ভিডিও করছে। সো আপনারা একটু মানে জিনিসগুলো বুঝবেন। ডাইজেস্ট পরে যে প্রিলি পাস যারা করার কথা বলতেছে যে শুধু ডাইজেস্ট পরে প্রিলি পাস করা যাবে, আপনারা জিনিসগুলোকে অথেন্টিক হিসাবে নেবেন না নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। আপনি ডাইজেস্ট পরে প্রিলি পাস করে তারপর আপনি কই যাবেন? আপনার তো রিটেন আছে, আপনার তো ভাইভা আছে। আপনি এক লাইনের প্রশ্ন অ্যান্সার পরে 200 নাম্বারের আপনি প্রিলি পাস করলেন। আমার তো মনে হয় না ডাইজেস্ট পরে কেউ প্রিলি পাস করতে পারছে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। সো শুধু ডাইজেস্ট পরে প্রিলি পাস করা যাবে না, এটা আমি 95% আমি গ্যারান্টি দিব। শুধু ডাইজেস্ট পরে প্রিলি পাস করে আপনি ওই রিটেনে ভালো করে ভাইবে ক্যাডার হবেন, আমি 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 যথেষ্ট সন্দিহান এই বিষয়ে। এবং শুধু ডাইজেস্ট পরে আপনি যদি প্রিলি পাসও করেন, আপনি রিটেনে গিয়ে ঠিকই ধরা আঁকাবেন, অথবা আপনি ভাইভাতে ধরা আঁকাবেন। সো ডাইজেস্টটাকে আপনি প্রথমেই না রেখে আপনি আগে পড়াশোনা করেন। 10টা সাবজেক্ট 12টা সাবজেক্ট যে টপিক আছে, সেই টপিকগুলার যে কোনো সিরিজের বই পড়ে, বিষয়ভিত্তিক বই পড়ে, রেফারেন্স বই পড়ে, টপিক ধরে আপনি পড়াশোনাগুলো আগে বিস্তারিতভাবে আলোচনার বিষয়গুলো পড়েন, ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করেন, জব সলিউশন পড়েন, অন্যান্য পড়াগুলো আপনি প্র্যাকটিস পড়েন। বিস্তারিত পড়াশোনাগুলো আগে আপনি শেষ করেন। আপনি যদি বিস্তারিত সকল সাবজেক্ট আপনার পড়া শেষ হয়, বাংলা, ইংলিশ, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, বিজ্ঞান, ম্যাথ, মানসিক দক্ষতা, কম্পিউটার, নৈতিকতা, সবগুলা বিষয় যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আপনি আপনার 70% পড়া শেষ বা 80% পড়া শেষ। ডাইজেস্ট হচ্ছে আপনার রিভিশনের জন্য। আপনি ডাইজেস্ট রিভিশন দেওয়ার জন্য আপনি সব পড়া পড়েছেন, আপনার কিছু নোট কাটা হয়েছে, আর হচ্ছে কি আপনি সামনে সময় আছে আর 1 মাস বা 1.5 মাস, এখন আপনি একটু ডাইজেস্টকে রিভিশন দেওয়ার জন্য এই ডাইজেস্ট আপনি খুলতে পারেন। তখন হচ্ছে কি আপনি ডাইজেস্ট দিয়েই আপনি প্রিলি পাস করবেন। তাহলে শুধু ডাইজেস্ট পরে প্রিলি পাস করা যাবে না, সব বিষয়ের বিস্তারিত আলোচনার বিষয়গুলো, সকল বিষয়ে আলাদা আলাদা টপিক ওয়াইজ পরে আপনি যদি এগুলো পরে শেষ করতে পারেন, তখন ডাইজেস্টটা হচ্ছে কি কম সময়ে অধিক রিভিশন দেওয়ার একটা সুযোগ। এবং যেই লাইনগুলা, যেই পড়াগুলা, যে টপিকগুলা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই টাইপের লাইনগুলা লাইন বাই লাইন আপনার পড়াগুলাকে ওরা নোট আকারে সাজিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে কি এরকম, ইউটিউবে যত্রতত্র ভিডিও বানিয়ে আপনাকে শুধু মিসগাইড করে, আমি জানি না এটা তাদের অনেককে দেখছি আর কি। সো জিনিসগুলো থেকে একটু বিরত থাকবেন, আগে আপনি পড়াশোনা করেন। আরে ভাই, ডাইজেস্ট থেকে প্রিলি পাস করে ক্যাডার হয়ে যেতে পারলো তো আর আপনার এইসব বিসিএসকে এত সহজ হয়ে গেছে যে আপনি ডাইজেস্ট পরে 400 টাকা 500 টাকা দিয়ে একটা ডাইজেস্ট বই কিনে আপনি প্রিলি পাস করে ক্যাডার হয়ে একটা বাংলাদেশের প্রথম শ্রেণীর গেজেটেড একটা চাকরি করবেন। সো ভাই, যারা আমার অডিয়েন্স আছেন, আমি জানি আপনাদের আমার উপর যথেষ্ট আত্মবিশ্বাস আছে। যারা নতুন অডিয়েন্স আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, বা আমার অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, এভাবে যত্রতত্র যে উল্টাপাল্টা পরামর্শ না নিয়ে একটু পড়াশোনা নিজেরা করেন। সব সাবজেক্টের বিষয়গুলা, যেটার কথা বলেছিলাম, আলাদা সাবজেক্টের কথা বলেছিলাম, 1 মাসের গেম প্ল্যান দিয়েছিলাম, সেই প্ল্যান অনুসারে আপনারা আগান। 1 মাস পর যদি আমি বলেছিলাম যে 1 সপ্তাহে 7টা করে জব সলিউশনের পড়ার জন্য, 7টা করে জব সলিউশন 1 মাসে হচ্ছে আপনার 28টা জব সলিউশন প্রশ্ন। 28টা জব সলিউশন প্রশ্ন আপনার শেষ হবে 1 মাসে। 4টা সাবজেক্ট আপনার, আমি বলেছিলাম যে কোনো 4টা সাবজেক্ট ধরে আপনি অন্তত 1 সপ্তাহ সময় নিয়ে যদ্দূর পারেন এরকম 4টা সাবজেক্ট শেষ করেন। তো এরকম কথা বলেছিলাম। এভাবে এই প্রসেসগুলোতে আগান। কোনো শর্টকাট দিয়ে কোনোদিন কোনো কিছু হয়নি, হবে না। কোনো শর্টকাট দিয়ে আপনি বিসিএস পাস করবেন, এটা 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 বোকামির, মানে ভাবাটা অনেকটা বোকামির মতো কাজ আর কি।
সো প্রথম বিষয় আমি এখানে লিখেছি যে 47তম প্রিলি ডাইজেস্ট পড়ে পাস করা যাবে কিনা। আমি মোটামুটি 99% শিওর যে ডাইজেস্ট পড়ে পাস করা যাবে না, এবং যদি পাসও করে ফেলেন, যে 1% যে পাস করার কথা, 1% যারা পাস করবেন তারা ঠিকই রিটেনে গিয়ে আপনি ফেল করে আসবেন, এতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত আপনি লিখে রাখতে পারেন। কারণ যে ডিপ পড়াশোনা আপনার জানা দরকার রিটেনের পরীক্ষা দিতে গেলে, আর যে বিষয়গুলো অ্যানালাইসিস বিষয়গুলো থিঙ্কিংগুলো আপনার ভাইবার জন্য দরকার, সেগুলো তো আপনি ডাইজেস্টে কই পাবেন বলেন আমাকে। তো আপনারা অনেকেই আমাকে আমার কমেন্টও প্রশ্ন করেছে, স্যার ডাইজেস্ট পরে কি প্রিলি পাস করা যাবে কি না, ডাইজেস্ট পরে প্রিলি পাস করা যাবে না। অনেকে বলেছেন স্যার ডাইজেস্ট আগে নাকি বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আগে। অবশ্যই ডাইজেস্ট পরে বিষয়ভিত্তিক সকল পড়াশোনা এবং টোটাল যে বিশদ আলোচনা, আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক যে পড়াশোনা, এই সবগুলো পড়াশোনা আপনি জানার পর আপনার এই পড়াগুলো সম্পর্কে আপনার 70 থেকে 80% আপনার জানা হয়ে গেছে। সো এই 80% জানার পরবর্তী সময়ে গিয়ে আপনি এখন এবার একটা ডাইজেস্ট বই কিনলেন, এই ডাইজেস্ট বই কিনে আপনি এখন কি করলেন, আপনার পড়া রিভিশনটা দিলেন, এবং যে খাতাগুলো আপনি নোট করেছিলেন সেটা রিভিশন দিলেন, এভাবে হচ্ছে আপনি আগাবেন। তাহলে ডাইজেস্ট বই আপনি পড়বেন পড়া শেষে। ব্যক্তিগতভাবে যদি আমি আমার পরামর্শ দিই, আমি নিজে কোনোদিন ডাইজেস্ট বই কিনিনি এবং ডাইজেস্ট থেকে পড়াশোনা করিনি। সো ডাইজেস্টকে আমি কোনোভাবে প্রেফার করতাম না। অনেকেই করেছে, আমি জানি ডাইজেস্ট অনেকেই করেছে, ভালো খারাপ না, কিন্তু আপনি যদি শুধু ডাইজেস্টকে সামনে রেখে আর কোনো বইটি না নিয়ে আপনি শুধু ডাইজেস্ট পড়ে প্রিলি পাস করতে চান, তাহলে এটা হচ্ছে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। সো ডাইজেস্ট বই আপনার থাকবে, অন্য সকল বিষয় শেষ করে আপনি ডাইজেস্ট বই পড়া শেষ করবেন। আশা করি আমি 2টা প্রশ্নের অ্যান্সার বলতে পেরেছি, এবং ইউটিউবে যারা বলতেছেন যে ডাইজেস্ট পরেই আপনি 120 মার্ক তুলে ফেলতে পারবেন, সেটা খুবই দুঃখজনক বিষয়। তারা কীভাবে প্রিলি পাস করেছে আমি জানি না, আসলে তারা কীভাবে রিটেন পাস করেছে, তারা কীভাবে। সো এই আমার অডিয়েন্সকে এটা জানানোর জন্য যে আপনি এরকম ডাইজেস্টকে সামনে নিয়ে অন্য পড়া বাদ দিয়ে আপনি এটাকে আগাতে থাকলে আপনি নিশ্চিত প্রিলি ফেল হয়ে চলে আসবেন। সো আপনাদেরকে সচেতন করার জন্য, যে এই বিষয়টা জানানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করা মূলত। সো আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই ডাইজেস্ট পড়বেন, কিন্তু সব পড়াশোনা সব সাবজেক্টে 200 নম্বরের টোটাল বইয়ের টপিক ভিত্তিক সিলেবাস ভিত্তিক পুরা 200 নম্বরের বিশদ আলোচনা, রেফারেন্স বই, গাইড বই, সিরিজের যে কোনো একটা সিরিজের বই পরে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর লাস্ট 1-1.5 মাস আগে আপনি ডাইজেস্ট বইটা রিভিশন দিতে পারেন। যখন আপনি মডেল টেস্ট দিচ্ছেন, কোচিং মডেল টেস্ট দিচ্ছেন, প্র্যাকটিস মডেল টেস্ট দিচ্ছেন, রিভিশন দিচ্ছেন, ওই সময় আপনি কম সময়ে অধিক রিভিশন দিয়ে পড়া শেষ করার জন্য এই ডাইজেস্ট তখনই গুরুত্বপূর্ণ। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।